রাজধানীর উত্তরায় ভিন্নমাত্রা প্রকাশনীর উদ্যোগে ২০২৫ সালে প্রকাশিত ৫০টি নতুন গ্রন্থের প্রকাশনা উৎসব ও লেখক সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উত্তরের একটি অভিজাত হলে আয়োজিত এই উৎসব ও সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিন্নমাত্রা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ এখন বই পড়ার আগ্রহ হারাচ্ছে, অথচ বই পড়া ও লেখালেখি মানুষের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের সবাইকে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং লেখালেখিতেও মনোযোগী হতে হবে। উৎসবের উদ্বোধক ছিলেন অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, লেখক ও নজরুল চর্চা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ দিদার বক্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশিষ্ট কবি এটিএম ফারুক আহমেদ, কবি ও শিক্ষাবিদ অধ্যাপিকা আঙ্গুরা খাতুন সহ কবি, সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং পড়াটাকে অহেতুক মনে করে যে এটা মানে সবাই শিক্ষিত হয়ে গেছে, এতটাই বেশি শিক্ষিত হয়ে গেছে যে পড়াশোনার আর কোনো দরকার নেই। অথচ আমরা জানি যে দোলনা থেকে কবর পর্যন্ত হচ্ছে পড়ার সময়। আমরা জানি যে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, অর্থাৎ প্রত্যেক নর এবং নারীর উপরে ইলম অর্জন করা হচ্ছে ফরজ করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, অর্থাৎ সৌদি আরব থেকে চীনের দূরত্ব অনেক দূরে, সে কারণে বলা হয়েছে যে তোমরা পড়ালেখার জন্য শুধু চীনে যাও। চীন হলো সিম্বলিক হিসেবে বলা, অর্থাৎ তোমরা অনেক দূরে চলে যাও পড়ার জন্য, যেখানে অন্বেষণ করা যায়, যেখানে পড়ার সুযোগ আছে সেখানে পড়তে যাও। কথা বলে সকল ধর্মই মানে পারস্পরিক